নমস্কার বন্ধুরা, আদিবাসী হেলদি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে রান্না করব আদিবাসী স্টাইলে মুরগির মাংস, আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। চলুন বন্ধুরা, দেখতে থাকুন কিভাবে রান্না করি। বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেবো সরষের তেল। সরষের তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, তারপর দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচি একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা কুচি। আদা রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে, এরপর দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। মাংসটা ভাজা হয়ে এসছে, এরপর দিয়ে দেব কেটে রাখা আলু। মুরগির মাংসতে আলু দিলে স্বাদটা মনে হয় আরো একটু বেড়ে যায়। আলু আর মাংসটা একটু ভাজা ভাজা করে নেব, এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর মাংসটাকে হাই ফ্লেমে ভেজে নেব। দেখুন, লবণ দেওয়ার কারণে মাংসর থেকে জল ছাড়তে শুরু করেছে। এই অবস্থাতে দিয়ে দেব গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। দেখুন মাংসের জলটা প্রায় শুকিয়ে এসেছে। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোর সাথে মাংসটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দিয়ে দেব হালকা পরিমাণে জল এবং ঢাকা দিয়ে মাংসটাকে রান্না করে নেব। ঢাকা খুলে দেখি কেমন রান্না হয়েছে। আলু এবং মাংস দুটোই ভালো করে সেদ্ধ হয়েছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে ঝোল করে নেব। আমি পাতলা ঝোল রান্না করব, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। ঝোলটা ফুটে উঠলেই রান্না প্রায় কমপ্লিট। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এরপর আঁচটা কমিয়ে দেব। আঁচ কমিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল রান্না রেডি। তো বন্ধুরা, যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো রান্না প্রায় কমপ্লিট।